হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। এখন তো আমের সময়, কাঁচা আম বাজারে নিজের গাছে বলো যেখানেই বলো খুব অনেক পরিমাণের আম হচ্ছে। তো এখনই সময় কাঁচা আমে কিছু স্পেশাল আচার তৈরি করা। তো অলরেডি আমার চ্যানেলে একটা দেওয়া আছে কাঁচা আমের ইউনিক ভাইরাল একটা রেসিপি। তো তাই আজকেও ভাবলাম তোমাদেরকে আরও একটা টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপি করে দেখাই। তো দেখো, এগুলো হচ্ছে নিজের গাছের আম, কতগুলো আম। এখন এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব। তারপর অল্প অল্প করে নিয়ে তোমাদের জন্য রেসিপি করে দেখাবো। তো এগুলো তো এরকম করে ধুয়ে রেখে দিয়েছি। আর তার থেকে এখানে কয়েকটা আম নিয়েছি, কয়েকটা কি অনেকগুলোই নিয়েছি। তো এই আচারটা অনেকটা তোমাদের চাটনি বলতে পারো। তারপর আমগুলো খোসা ছাড়িয়ে এরকম করে কেটে নিয়েছি। এগুলোতে এখন হলুদ মেখে কয়েক ঘন্টার জন্য এরকম করে রেখে দিব। তোমরা যতক্ষণ হাতে সময় পাও ঠিক ততক্ষণের জন্য রেখে দিবে। তো এই আমগুলো মাখানো ডান। এখন চুলায় একটি কড়াই বসিয়ে সরিষার তেল দিয়ে দিলাম। আমি কিন্তু এই আচারটা সরিষার তেলেই তৈরি করি। আমি তৈরি করছি সরিষার তেলে। তোমরাও চেষ্টা করবে সরিষার তেলে তৈরি করার, তাহলে এটা টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। তারপরে এখানে 3-4টা শুকনো মরিচ দিয়ে এগুলো ভালো করে ভেজে নিব। শুকনো মরিচ কিন্তু সব খাবারই টেস্ট বাড়িয়ে দেয়, তোমরা চেষ্টা করবে শুকনো মরিচ দেওয়ার। তারপর এখানে মেথি দিয়ে দিলাম, অল্প কয়েকটা মেথি, এগুলো ভেজে নিব। এখন এখানে দিয়ে দিব রসুন কুচিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব, হালকা ব্রাউন করে ভেজে নেব। তো সরিষার তেল যেহেতু বোঝা যাচ্ছে না কখন ব্রাউন হচ্ছে, হালকা ব্রাউন কি একদম অল্প ভেজে এতে আমটা যে হলুদ মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিব। তোমরা কিন্তু দেখতেই পেয়েছো যে আমাদের রসুনটা কতটুকু ভাজা হয়েছে, একদমই কম। এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে। বার্মিজ আমের যে আচারটা সেটার মতো এটাও সহজ, তবে এটাতে তেল দেওয়া হয়। আর যেটা আমার চ্যানেলের রেসিপি দেওয়া আছে বা ডিসক্রিপশন বক্স চেক করলে যেটা পেয়ে যাবে, সেটাতে হচ্ছে তোমাদের তেল দেওয়া হয় না। তো এখানে আমি 1.5 কাপের মতো মোট চিনি ব্যবহার করেছি, পরে আরও একটু অ্যাড করেছি, মেজারমেন্ট কাপের 1.5 কাপ। তো চিনি দেওয়ার পরপরই তোমরা দেখতে পাবে চিনিটা গলে আমগুলো কেমন সিদ্ধ হয়ে গলে যাচ্ছে। তো এটা কিন্তু একটু ধৈর্য ধরে সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু এটা হবে না, পুড়ে যাবে। তারপর সামান্য পরিমাণের একটু লবণও দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর আরও তাড়াতাড়ি হয়ে যাবে। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে টেস্ট বাড়ানোর জন্য যেটা দিতে হবে সেটা হচ্ছে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচের থেকে একটু বেশি। তারপর এখানে মরিচের গুঁড়ো আর অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, কারণ মনে রাখতে হবে এখানে কিন্তু অলরেডি হলুদের গুঁড়ো দিয়ে আমাদের যে আমটা সেটা মাখানো ছিল। তো দেখো, তেল আর চিনিটা মিক্সড হয়ে কিন্তু গ্রেভি হয়ে যাচ্ছে। পর্যায়ে নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না, নাড়াচাড়া করতে হবে। তো এই আচারটা তোমাদের দোকানের কেনা আচারের থেকেও অনেক বেশি টেস্টি হয়। এই আচারটা তোমরা চাইলে ভাতের সাথে, ডাল, তরকারির সাথে, অনেকেই কিন্তু সব খাবারের সাথে এই আচারটা খেতে পছন্দ করে, তারা চাইলে এটা বানিয়ে নিতে পারো। এটা অনেক সহজেই তৈরি করা যায়, অনেক মজাদার। তো অবশ্যই কিন্তু ট্রাই করবে আমি বলবো। আর চিনির পরিমাণটা তোমরা একটু বুঝে দেওয়ার চেষ্টা করবে, একটু চেখে দেখবে যে কতটুকু মিষ্টি হয়েছে কতটুকু হয়নি। তো দেখো, আমি 5 মিনিট পর ফিরে এসেছি, এসে দেখছি যে দেখাচ্ছি তোমাদের, দেখো আমটা কেমন সাদা হয়ে গেছে আর ভেঙে যাচ্ছে। দেখো চামচটা একটু ধরতেই ভেতরে ঢুকে গেল। তো সেই পর্যায়ে তোমরা বুঝবে যে এটা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন নাড়াচাড়া কোনোভাবেই বন্ধ করা যাবে না, না হলে লেগে যাবে।
এটা কিন্তু এরকম খুলে খুলেই যায়, এটা খেতে অনেক বেশি টেস্টি। তারপর এখানে হাতে তৈরি একটা আচারের মশলা ব্যবহার করেছি, যেটা হচ্ছে স্বাদ বাড়িয়ে দিবে। এখানে 5 ফোড়ন ভালো করে শুকনো খোলায় ভেজে সেটাকে পেস্ট করে নেওয়া হয়েছে, মানে গুঁড়ো করে নেওয়া হয়েছে। তো গাইজ মশলাটা দেওয়ার কিছুক্ষণ পর যখন এটা একদম ভেঙে যাবে তখনই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার স্পেশাল চাটনি বলো, আচার বলো, যাই বলো, অনেক টেস্টি খেতে হয়। তোমরা মাস্ট এটা ট্রাই করবে বাসায়। আমি যেটা বলবো ট্রাই করতে, সেটা তোমরা অবশ্যই ট্রাই করবে। তো গাইজ আমি তো আচারটা সার্ভও করে নিলাম। আর আজকে আমি তোমাদেরকে আরও একটা আমের আচার দেখাবো, সেটা হচ্ছে আমের শুকনো আচার, রোদে শুকিয়ে তৈরি করা হয়। আশা করছি সেটা সবার বাড়িতে রয়েছে, আর যাদের বাড়িতে নেই তারা এখনই গিয়ে তৈরি করো। কেনা যে ম্যাঙ্গো বারগুলো হয় সেগুলো কিন্তু ছোট বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তো তাদেরকে ওইসব বাহিরের খোলা ম্যাঙ্গো বার কিনে না দিয়ে চাইলে বাসাতেই এরকম করে রোদে শুকিয়ে আমের এটা বানানো যায়। আমের এটা তৈরি করা হয় তোমাদের আম, পানি, তারপর অল্প চিনি, অল্প না পরিমাণ মতো চিনি দিয়ে সেদ্ধ করে সেটাকে ছাঁকনিতে ভালো করে ছেঁকে তারপর কিছু মশলা অ্যাড করে শুধু তোমাদের একটা খোলা বলো যা কিছুই বলো সেটাতে মেলে দিয়ে রোদে কয়েকদিন শুকলেই তৈরি হয়ে যাবে। এটা কিন্তু 1 বছর উপর সংরক্ষণ করতে পারবে, অনেক দিন। তো দেখো কতটা সুন্দর, এটা একদম খেতে কাঁচা আমের মতনই লাগে। দেখো আমরা এরকম করে রোল করে তারপর এরকম লম্বা লম্বা করে কেটে কিউব কিউব করে কেটে এরকম করে রেখে দিয়েছি। তো গাইস কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা? আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইস ধন্যবাদ তোমাদেরকে আজকে আমার এই পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য। আর এখনই গিয়ে সবাই ট্রাই করে ফেলো, ডিসক্রিপশন বক্স চেক করে কাঁচা আমের বার্মিজ আচারের রেসিপিটাও দেখে নাও। তো গাইস সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।